কোরবানির দিন গরুর গোস্ত খাবা আর গরুর লাথি খাবা না, তা কখনো হয় বাবা? খাও, লাথি খাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়াসমিন সুলতান আর রুমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো চলে আসলাম কোরবানির গরু নিয়ে। তো কী অবস্থা, সবাই কেমন আছেন? এই তো গরুটাকে শোয়াচ্ছে। আমার না ভীষণ কষ্ট লাগে, যেহেতু এগুলো বলতে নেই। এই দিদি গরুর মানে কি বলে, গরুর গোস্ত খাবা আর গরুর লাথি খাবা না, তা কোনো হয় বাবা? নিজে আমাকে যে এমন একটা লাথি মারবে, আসলে ভীষণ অকল্পনীয়। যাই হোক, নিজেকে লাথিটা দেখার পরে আমার এত কষ্ট লাগছে, যেহেতু উনি ভাইস্তা আমার, ওদেরকেও হচ্ছে, যেহেতু আমরা দেখছি ওদের কিছু হইলে আসলে নিজের কাছে ভীষণ কষ্ট লাগে। এই তো সেদিন নিজেম ছোট ছিল আর এখন নিজেম এত বড় হয়ে গেল। তো যাই হোক, গরুকে নিয়ে সবাই তো অনেক দেখতে পারতেছেন করতেছে। তো আজকে কোরবানিটা আসলে মানে কি বলবো, আমার জন্য খুব একটা ছিল না, কারণ আমার মাহাদি ভীষণ অসুস্থ ছিল। মাহাদিকে সারাদিন নিয়ে আমি পড়েছিলাম। ভিডিওটা যে আমি কখন ভয়েস দিব, এডিট করার তো টাইম পাই না। ভয়েস দিব, সে ভয়েসের টাইমটাও পাচ্ছি না। তো এখন ভয়েসটা দিলাম। তো ভিডিওটা যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার আগে একটা ফেসবুক পেজ ছিল, সেটা কেউ নিয়ে গেছে। যাই হোক, এখন আবার ইউটিউব চ্যানেলে ভিডিও দিতেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে দেখতেছেন, সবাই এখন গরুটাকে ধরছে, দইরা বাইন্দা এখন সব প্রিপারেশন নিচ্ছে আল্লাহর নামে কোরবানি দেওয়ার জন্য। আসলে এটা আমরা মুসলিম, সেজন্য আমরা মুসলিম হিসেবে এটা আমরা করে থাকি। আলহামদুলিল্লাহ, আমাদের কোরবানিটা আল্লাহ কবুল করুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর দোয়া করি আল্লাহ সবার মনের ইচ্ছা পূরণ করুক। আমি আসলে এই জিনিসটা এখন দেখবো না, এডিট করতে যেয়ে দেখা হচ্ছে, যদি আমার দেখার দরকার নেই। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।